এটা আমাদের গল্প ট্রেলার লঞ্চ হলো আজকে। আমাদের ছবিটা রিলিজ হচ্ছে 26 এপ্রিল। আপনার কাছের প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই ছবিটা দেখবেন। আমার তো বয়স হচ্ছে, নানা রকম দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে এবং ভীষণ একটা রিয়ালাইজেশন হচ্ছে যে বয়স যত বাড়ে তত মানুষকে কিরকম একপেশে করে দেওয়া হয় এবং স্থির করে দেওয়া হয় যে কোন কোনগুলো তাদের করা উচিত এবং কোন কোনগুলো তাদের করা উচিত নয়। এইটার আমি খুব বিরোধী। কোনো বয়সেই কোনো মানুষের কোনো কিছুকে নির্ধারণ করে দিতে পারে না কেউ, সেরকম কোনো আইন কোথাও নেই যে একটা মানুষ কোন কোন বয়সে কী কী করতে পারে আর কোন কোন বয়সে কী কী করতে পারে না। সেই রকম জিনিসগুলো ফেস করছিলাম একটু একটু করে যত বয়স বাড়ছিল, সেই ভাবনাটা থেকে, সেই ফেস করাটা থেকে বলতে পারো এই চিন্তার জন্ম যে ভালোবাসার জন্য কোনো বয়স নেই, বয়স বেঁধে দেওয়া নেই এবং ভালোবাসলে লুকোনোর কোনো মানে হয় না। আর কি জানো তো, যখন বয়স বাড়তে থাকে হাতে সময় তো কমতে থাকে। ছোট বয়সে অনেক কিছু সিদ্ধান্ত ভুল করে নিলেও পাল্টে নেওয়ার সময় থাকে, শুধরে নেওয়ার সময় থাকে। বয়স বেড়ে গেলে সেটা আর থাকে না। ওই জন্য বয়স হলে মনের কথাটা বলে ফেলতে হয়, কখন দিন ফুরিয়ে যাবে বলা তো যায় না। এটা আমাদের গল্প, একটা অদ্ভুত গল্প। আমি যে কোনো ছবি বাঁচি না কেন প্রথমে দেখি গল্পটা কি বলছে, সেটা আমায় টাচ করে কিনা, মানে ইমোশনালি। আমাকে যদি ইমোশনালি কোনো গল্প টাচ না করে আমি সে ছবি করি না। ফ্র্যাঙ্কলি ভালো লেগেছিল বলেই করা। তাছাড়া মানুষের প্রথম ছবি ডিরেক্টর হিসেবে, তো কাজেই তার সঙ্গে এত ভালো ভালো সব অভিনেতারা রয়েছেন, প্রত্যেকটা চরিত্র খুব মজাদার। এটা একটা অদ্ভুতুড়ে প্রেমের গল্প। একজন বা দুজন মানুষ যাদেরকে সাধারণত সমাজ বুড়ো বুড়ি আখ্যা দেয় একটা বয়সের পরে, তাদের জীবনে প্রেম এলে কী হয়। যে কোনো ছবি যখন অ্যাকসেপ্ট করি তখন ভালো লাগে বলেই করি, এবং আমি নিজেও মুখিয়ে আছি ছবিটা কীভাবে কতটা কী হয়েছে সেটা দেখার জন্য। কারণ পুরো ছবিটা তো আমরা কেউই দেখিনি এখনও, ডিরেক্টর ছাড়া। কিন্তু প্রডিউসার দেখেছেন এবং তার খুব ভালো লেগেছে, সেটা খুব আসার কথা, এবং হি ইজ ভেরি কনফিডেন্ট। তো সেইটা একটা ভালো লাগার জায়গা আছে। আমার কাছ থেকে যেটা শুনতে চাও সেটার আগে আমি যেটা বলি, যেটা শুনতে চাও না কিন্তু যেটা বলতেই হবে, সেটা হচ্ছে আমি খুব টেনশনে আছি। এই অর্থে আমার মনে হচ্ছে সবার খুব মানে কি বলবো, ভরসা আছে আমার ওপর, আমার কাজটার ওপর। সো সেটা আমাকে একটুখানি তো টেনশনে রাখছে। আমি জানি না আমি সবার ভরসা পূরণ করতে পারবো কিনা, ভরসার উপযুক্ত কাজ করতে পেরেছি কিনা। তবে আমি এটুকু বলতে পারি, আমি এবং আমার এন্টায়ার টিম উইথ অল মাই কাস্টস অ্যান্ড ক্রুজ, আমরা এবং আমার পিয়ার টিম সবাই মিলে, আমার পুরো টিম, আমরা খুব অনেস্টলি কাজটা করার চেষ্টা করেছি। এবং এরা একজনও আমায় বুঝতে দেয়নি যে আমার প্রথম কাজ। আমার সমস্ত চাপ এরা শেয়ার করে নিয়েছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো এই ব্যাপারে আমি বলবো আই এম ব্লেসড। আমার কোনো অভিযোগ নেই কারোর প্রতি, এবং আমার যতটুকু যা ভালো লাগবে মানুষের, যতটুকু, তার ক্রেডিট যদি আমার 10% হয়, বাকি ক্রেডিট আমার টিমের 90%। আমার নাম দেবপ্রতিম দাশগুপ্ত। আমার সৌভাগ্য আমি এই ছবির চিত্রনাট্যকার। মানসীর গল্প নিয়ে আমার বুনন। গল্পটা এতটাই কাছাকাছি যে আমার বুনতে কোনো অসুবিধা হয়নি, যার ফলপ্রসূ বা যার ফল আমরা আজকে দেখলাম আমাদের এই ট্রেলার লঞ্চে। ট্রেলারটা আপনারা যারা দেখবেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এই গল্পের নির্যাসটা কি। আমাদের ভালো থাকার গল্প, ভালোবাসার গল্প। আমরা প্রত্যেকের ভেতরে যে ভালো থাকতে চাইবার বাসনা, তার গল্প, সেটাই বেরিয়ে এসছে মানসীর ছবিতে। আমার কলম সেখানে কতটা ভূমিকা নিয়েছে সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আমার আপনার ভালো থাকার গল্প, এই আমাদের গল্প। হলে আসুন, দেখুন। নমস্কার, আমি মেঘা। আমি এটা আমাদের গল্পের টাইটেল ট্র্যাকে রিপ্রাইজ ভার্সনটা গেয়েছি প্রথমে। এটা আমার প্রথম প্লেব্যাক, তো এটা সবসময় খুব স্পেশাল। আজকে ট্রেলার লঞ্চ, 26 এপ্রিল রিলিজ। গানটা রেকর্ডিং চলাকালীন আমরা সবাই খুব এনজয় করে রেকর্ড করেছি, যেহেতু সহজ গল্প, ইমোশনাল গল্প। আর জানেন তো, সহজ গল্প বলাই হচ্ছে সবচেয়ে কঠিন। সবার ভালো লাগবে আশা করি, এবং সেই আশান্বিত আমি। মিষ্টকে শুভেচ্ছা জানাতে, গোটা টিমকে শুভেচ্ছা জানাতে, শুভঙ্কর, সুভাষ দা, সবাইকে শুভেচ্ছা জানাতে এসেছি।
ধন্যবাদ। আমাদের গল্প মানসী আন্টি, মানসী সিনহার ডিরেকশনের ছবিটা করে আমার খুবই ভালো লেগেছে, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। মানে যেহেতু ডিরেক্টর সেহেতু খুব ভালোভাবে কাজ করেছে মানসী আন্টি। প্রথম ডিরেকশনের কাজ, আমি খুব ভাগ্যবান যে মানসী আন্টির সিনেমায়, মানসী আন্টি ডিরেকশনের সিনেমায় আমি কাজ করতে পেরেছি। 26শে এপ্রিল এটা আমাদের গল্প রিলিজ করছে, সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখো। এটা শুধু আমাদের গল্প না, এটা সবার গল্প, এইটুকুনি বলতে পারি, সবার মন ছুঁয়ে যেতে পারে। মুখার্জি। আর এই মুহূর্তে আমি রয়েছি হার্ড রক ক্যাফেতে, যেখানে আজকে এটা আমাদের গল্প ট্রেলার লঞ্চ হচ্ছে। আমাদের সকলের পরিচিত ফেভারিট এবং বলিষ্ঠ অভিনেত্রী মানসী সিনহার প্রথম ছবি, ডেবিউ মুভি অ্যাজ আ ডিরেক্টর। এটা আমাদের গল্প, মানে এটা শুধু সত্যি যারা কাজ করেছে তাদের গল্পটা, যেমন আমি কিন্তু এখানে কাস্টে নেই, কিন্তু আমি এই ছবির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি এবং মানসী দিয়ে এবং পুরো প্রোডাকশন, পুরো টিমটাই আমার ভেরি ক্লোজ। তাই আজকে আমি এখানে রয়েছি এবং আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু বাংলা ছবিতে একটা অন্য মাত্রা যোগ করতে চলেছে। কারণ প্রথমত অপুদা এবং অপাদি, মানে অপরাজিতা আড্ড এবং আমাদের শাশ্বত চ্যাটার্জি, এদেরকে আমরা একটা অন্য রকমের ক্যারেক্টারে দেখতে চলেছি এবং তার সাথে আমরা একটা অন্যরকম ঘরোয়া ছবি দেখতে চলেছি।